সম্পর্কে দ্বিতীয় নম্বর পাঠ। আগের পাঠে আমরা আলোচনা করেছিলাম কীভাবে আয়াতের কুতুবের আমরা আমিল হব, এবং এটি আলে ইমরানের একটি আয়াত ছিল, আপনাদেরকে সব বলেছি ইনশাআল্লাহ। আজকে আলোচনা দ্বিতীয় নম্বর পর্ব। আয়াতে কুতুব দিয়ে মারাত্মক একটি আমল আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তো আমলটি হলো, যদি আপনাদের প্রচুর পরিমাণ শত্রু আপনাকে, তারা একেবারেই বিভিন্ন রকম, তারা মানুষের সাথে কথার মাধ্যমে, মানুষের সাথে কষ্টের মাধ্যমে আপনার পিছনে তারা সমালোচনা করতে থাকে এবং আপনাকে প্রচুর তারা শত্রুতা করছে, সেই শত্রুতা দমন কীভাবে আপনি করবেন, শত্রু আপনার বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ এই আয়াতের কুতুবের মাধ্যমে। এটি পবিত্র কালামুল্লাহ শরীফের বিশেষ একটি আয়াত। এই আয়াতের আমলটা আপনি কীভাবে করবেন, এর জন্য আপনি সর্বপ্রথম ইস্তিগফার পড়বেন 11 বার এবং দরুদ শরীফ পড়বেন 11 বার। ইস্তিগফার 11 বার, দরুদ শরীফ 11 বার পরে আপনি আয়াতে কুতুব আপনি পড়বেন মাত্র 41 বার। আপনি 41 বার পড়বেন। এই আমলটা আপনি মাত্র 11 দিন করবেন, এবং যে শত্রু আপনার নামে এই বিষয়গুলো বলছে বা এই বিষয়গুলো তারা সমালোচনা করছে, ওই নিয়েতে আপনি আয়াতে কুতুবটা আপনি 41 বার পড়বেন ইনশাআল্লাহ। অথবা যদি কোনো অনির্দিষ্ট থাকে যে আমি তাকে জানেন না কিন্তু সমস্যাটা হচ্ছে, এরকম যদি কিছু বিষয় থাকে, আপনি আয়াতে কুতুবটা 41 বার পড়বেন। পড়লে ইনশাআল্লাহ আপনাদের এই শত্রু যেগুলো রয়েছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহ শত্রু দমন হবে, শত্রু আপনার বন্ধু হবে। আপনি যে আপনাকে বদনাম করতো সেই ইনশাআল্লাহ আপনাকে সুনাম করবে ইনশাআল্লাহ। এই আমলটা আপনি কখন করবেন? এটা আপনি ফজরের নামাজের পর পড়বেন অথবা আসরের নামাজের পরে আমলটা করেন ইনশাআল্লাহ। বুজুর্গ দিন এটা বলেন, আল্লাহ যদি চায় এই আমলে আপনি অনেক কামিয়াব হবেন। পরবর্তী আমল আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি আমাদের পরবর্তী আমলের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তৃতীয় নম্বর পার্টি ইনশাআল্লাহ ভালো কিছু আসতে চলেছে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।